সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। প্রায় 3 মাসেরও অধিক সময় মহামারী করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় চকরিয়া সরকারি কলেজ সরকারি নির্দেশ মোতাবেক অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই হিসেবে আমি সরোয়ার কামাল, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, চকরিয়া সরকারি কলেজ আদিষ্ট হয়ে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র থেকে ক্লাস নেওয়ার মনস্থ করেছি। আজকে আমি তোমাদের পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের 5ম অধ্যায়ের জাতীয় সংসদ কি, জাতীয় সংসদের গঠন এবং জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলী নিয়ে আলোচনা করব। আজকে আমরা জানি জাতীয় সংসদ হচ্ছে আইন তৈরির কারখানা, অর্থাৎ জাতীয় সংসদের প্রথম প্রধান কাজ হচ্ছে কি আইন প্রণয়ন। আইন প্রণয়ন ছাড়াও জাতীয় সংসদ আইন সংশোধন, আইন পরিবর্তন, আইন সংযোজন ছাড়া আরও বহুবিধ কর্মকাণ্ড সম্পাদন করে থাকেন। জাতীয় সংসদ কি সে সম্পর্কে আলোচনার পূর্বে আমাদের সরকার সম্পর্কে সামান্য ধারণা নেওয়া প্রয়োজন। কারণ আমাদের যেমন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, সরকারেরও তেমনি অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। সরকারের অঙ্গ রয়েছে 3টি, যথা আইন বিভাগ বা জাতীয় সংসদ, শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ। বাংলাদেশের জাতীয় সংসদের অন্য নাম হচ্ছে কি আইন বিভাগ। সেজন্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিভাগ হচ্ছে কি আইন বিভাগ বা জাতীয় সংসদ। জাতীয় সংসদের অবস্থান হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকার আগারগাঁওয়ে। জাতীয় সংসদের স্থপতি, নকশাবিদ, ডিজাইনার হলেন লুই খান। জাতীয় সংসদ জনগণের আশাকাঙ্ক্ষার মূল কেন্দ্রস্থল। এখন আমি আলোচনা করব জাতীয় সংসদের গঠন। জাতীয় সংসদ 350 জন সদস্য নিয়ে গঠিত। 300টি সাধারণ আসন আর 50টি মহিলাদের জন্য সংরক্ষিত আছে। জাতীয় সংসদের 300টি সাধারণ আসন পুরুষ এবং মহিলাদের জন্য উন্মুক্ত। সমগ্র বাংলাদেশ কি 300টি নির্বাচনী এলাকায় বিভক্ত করা হয়েছে। এই 300টি এলাকায় জাতীয় সংসদ সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। আর যে 50টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত রয়েছে, ওরা জাতীয় সংসদের সদস্যদের দ্বারা নির্বাচিত হয়ে থাকেন। মহিলারা 50টি আসন শুধু মহিলাদের জন্য সংরক্ষিত, এখানে কোনো পুরুষ সদস্য অংশগ্রহণ করতে পারেন না, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। জাতীয় সংসদের সদস্যদের মেয়াদ 5 বছর। জাতীয় সংসদের মেয়াদ 5 বছর, তবে তার আগে প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভেঙে দিতে পারেন। এবার আমরা আলোচনা করব জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলী। জাতীয় সংসদের বহুবিধ ক্ষমতা রয়েছে। নিম্নে আমি ধারাবাহিকভাবে জাতীয় সংসদের ক্ষমতা এবং কার্যাবলী নিয়ে আলোচনা করতেছি। জাতীয় সংসদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে কি আইন প্রণয়ন করা। আইন প্রণয়ন ছাড়াও জাতীয় সংসদ আইনের সংশোধন করে থাকে, আইনের পরিবর্তন করে থাকে, আইনের সংযোজন করে থাকে। জাতীয় সংসদে প্রথমে প্রস্তাব আকারে আইন প্রণয়নের জন্য প্রস্তাব আকারে কোনো বিষয় উত্থাপন করা হয়। ওই বিষয়ে মহামান্য রাষ্ট্রপতি সম্মতি দিলে সেটা আইনে পরিণত হয়। প্রথমে যদি জাতীয় সংসদে যদি কোনো বিষয় উত্থাপন করা হয়, সেটাকে বলা হবে বিল, এবং ওই বিলে যখন রাষ্ট্রপতি সম্মতি দেয় তখন সেটা হবে আইন। তাহলে লক্ষ্য করা যাচ্ছে জাতীয় সংসদ আইন প্রণয়ন করে,
আইন সংশোধন করে, আইন পরিবর্তন করে, আইন সংযোজন করে। জাতির স্বার্থে, জনগণের স্বার্থে সময়ে সময়ে জাতীয় সংসদ আইন পরিবর্তন করে থাকে। 2 নম্বর, অর্থ সংক্রান্ত ক্ষমতা। জাতীয় সংসদের প্রভূত অর্থ সংক্রান্ত ক্ষমতা রয়েছে। জাতীয় সংসদ হচ্ছে জাতীয় অর্থের অভিভাবক বা নিয়ন্ত্রক। জাতীয় সংসদের অনুমতি ছাড়া সরকার কোনো অর্থ ব্যয় করতে পারে না, সরকার কোনো আয়ও করতে পারে না। কর ধার্য, কর সংগ্রহ, কর আদায় জাতীয় সংসদের অনুমতি ছাড়া সরকার করতে পারেন না। সরকার জাতীয় সংসদের অনুমোদন ছাড়া কোনো অর্থ ব্যয়ও করতে পারেন না। তাহলে দেখা যাচ্ছে জাতীয় সংসদের অর্থ সংক্রান্ত প্রভূত ক্ষমতা রয়েছে। শাসন বিভাগের উপর নিয়ন্ত্রণ। যেহেতু বাংলাদেশ সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা বিদ্যমান, বাংলাদেশের আইন বিভাগের কাছে শাসন বিভাগ তাদের কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত এবং যৌথভাবে দায়ী। সেজন্য বাংলাদেশের মন্ত্রিসভা, প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভা তাদের কর্মকাণ্ডের জন্য শাসন বিভাগ, আইন বিভাগের নিয়ন্ত্রণ। আইন বিভাগ বিভিন্নভাবে শাসন বিভাগের উপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারেন, যেমন মুলতবি প্রস্তাব, নিন্দা প্রস্তাব, প্রশ্ন উত্থাপন ইত্যাদির মাধ্যমে আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে। সরকার গঠন বিষয়ক ক্ষমতা। জাতীয় সংসদ সরকার গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন। জাতীয় সংসদে নির্বাচিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন ব্যক্তিকে তারা প্রধানমন্ত্রী নিয়োগ করেন এবং প্রধানমন্ত্রী তার ইচ্ছে অনুযায়ী তার মনোনীত ব্যক্তিদের নিয়ে সরকার গঠন করে থাকেন। 5, নির্বাচন সংক্রান্ত ক্ষমতা। জাতীয় সংসদ কিছু কিছু নির্বাচন সংক্রান্ত ক্ষমতাও প্রয়োগ করে থাকেন। যেমন জাতীয় সংসদের নির্বাচনের পর প্রথম অধিবেশনে জাতীয় সংসদ স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন করে থাকে। বিচার বিষয়ক ক্ষমতা। জাতীয় সংসদ কিছু কিছু বিচার বিষয়ক ক্ষমতাও প্রয়োগ করে থাকেন। অসৎ আচরণ, সংবিধান লঙ্ঘন, শারীরিক ও মানসিক অক্ষমতার দরুন জাতীয় সংসদ রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে। এমনকি বিশেষ বিশেষ ক্ষেত্রে তিনি ডেপুটি স্পিকার এবং ন্যায়পালকেও অপসারণ করতে পারেন। 7, সংবিধান সংশোধন সংক্রান্ত ক্ষমতা। জাতীয় সংসদের সংবিধান সংশোধন সংক্রান্ত প্রভূত ক্ষমতা রয়েছে। সময়ের সাথে তাল মিলিয়ে জনগণের কল্যাণের জন্য জাতীয় সংসদ বিভিন্ন সময়ে সংবিধানের সংশোধন করে থাকে। এ পর্যন্ত বাংলাদেশের সংবিধান 17 বার সংশোধিত হয়েছে। তাছাড়া যুদ্ধ ঘোষণার জন্য জাতীয় সংসদের অনুমতি ছাড়া কোন রাষ্ট্র তার যুদ্ধ ঘোষণা করতে পারবে না, সরকার যুদ্ধ ঘোষণা করতে পারবেন না। আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে জাতীয় সংসদের অনুমতি লাগে। জাতীয় সংসদের আলোচনা সাপেক্ষে আন্তর্জাতিক চুক্তি করা যায়। স্থানীয় স্বায়ত্ত শাসন সংক্রান্ত বিধিবিধান ইত্যাদি জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে হয়ে থাকে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের চাকরির শর্তাবলীও জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই আমার এই লেকচার থেকে আজকে আমরা জানতে পেরেছি জাতীয় সংসদ কি, জাতীয় সংসদের গঠন কি, জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলী কি। তা আমরা উপরোক্ত আলোচনা থেকে জানতে পেরেছি জাতীয় সংসদ হচ্ছে বাংলাদেশের আইন তৈরির কারখানা। জাতীয় সংসদে সময়ে সময়ে সময়ের সাথে তাল মিলিয়ে জনগণের কথা বিবেচনা করে সরকার বিভিন্ন সময় নতুন নতুন আইন তৈরি করে, প্রয়োজন অনুযায়ী আইন সংশোধন করে, আইন বাতিল করে এবং আইন সংযোজন করে থাকেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমার এই পাঠটা তোমরা মনোযোগ সহকারে শুনেছ। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের পাঠ এখানে শেষ করছি। পরবর্তীতে ধারাবাহিকভাবে আরও ক্লাস আমি তোমাদেরকে দেব। খুদা হাফেজ। আর বাদি